গুড মর্নিং বন্ধুরা, সবার সুস্থতা কামনা করে আমি আমার ব্লগটা এইমাত্র শুরু করলাম। আশা করছি প্রত্যেকে যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর এই যে সকাল সকাল দেখো চলে আসলাম উঠোন ঝাড় দিতে। তো এখন না মোটামুটি কিন্তু ভালোই রৌদ্র পড়ে, আর দেখতেই পাচ্ছ দেখো কি সুন্দর ঝলমল করে রৌদ্রের তাপটা দেখা যাচ্ছে। গাছের পাতায় পাতায় দেখো কি সুন্দর রৌদ্রের তাপটা পড়ে গাছের পাতাগুলো কেমন হলুদ রঙের হয়ে গেছে। আর এদিকে আমার মেয়েও ঘুম থেকে উঠে গেল। আর জানো তো, যেদিন টিউশন থাকে মেয়ের, স্কুল থাকে, সেদিন আমার মেয়ে একদম দেরি করে ঘুম থেকে উঠে, কারণ সেদিন এত ডাকাডাকি করার পরও ও নাকি জাগনাই পায় না। তো এখন পরীক্ষা শেষ হয়ে গেছে আর এখন কিন্তু তাড়াতাড়ি করে উঠেও যায়। তো যাই হোক, বাচ্চাদের রীতি নিয়ম, বাচ্চাদের মানে আর কি ওদের চাওয়া পাওয়াগুলো সত্যি বুঝতে অনেকটা অসুবিধে হয়। তো যাই হোক দেখো, এদিকে আমার উঠোনটা ঝাড় দেওয়াও হয়ে গেল। আর উঠোনে যে এই যে নোংরাগুলো জড়ো হয়েছে সেগুলো আর কি একটা বেলসা করে তুলে তুলে ফালিয়ে দিলাম। তো এদিকে দেখো চলে আসলাম, এই যে স্নানটা করে ঘরে, রান্নাঘরে এসেছি, আমাদের উনুনের ঘরে। তো এখানে এসে দেখো গরুর জলটা বসিয়ে দিয়েছি। তো এখানে জালটা দিয়ে দিচ্ছি, গরুর জলটা রেডি করে দিব, তারপর গরুকে জল দেওয়া হবে। এই যে বালতিতে করে জল নিয়ে আসলাম, এখানে কুড়ো দিলাম, লবণ দিলাম, আর কি গরুকে জল দেওয়ার জন্য যা যা লাগে নিত্য প্রয়োজনীয় সেগুলো আর কি দিয়ে দিলাম। তো এখন হাজবেন্ড এখন আসবে, এসে গরুর জলটা আর কি দিয়ে দিবে। তো ও একটু বাইরে গেছে, তো আমি ভাবলাম ততক্ষণে আমি গরুর জলটা রেডি করে নেই। তো আমাদের গরু জানো তো গরম জল ছাড়া জলেই খেতে চায় না। তো এখন তো শীতকাল পড়েছে, এখন তো গরম জল দিতেই হয়। কিন্তু কি বলো তো, গরমের দিন করেও আমাকে গরম জল রেডি করে রাখতে হয়। ভুট্টার কুড়ো, চোপড় অনেক কিছু দিয়ে আর কি গরম জল দিয়ে ভিজিয়ে রাখি। তারপর দেখো সেগুলো আবার একটু ঠান্ডা জল দিয়ে লবণ দিয়ে মিক্সার করে দিয়ে দিই, খুব সুন্দর জলগুলো খেয়ে নেয়। তো এই যে দেখো এদিকে ছাগল ছানারা এসেছে জল খাওয়ার জন্য। তো বললাম এগুলো জল খাইস না, এগুলো জল একটু গরম গরম আছে, আর মুখটা পুড়ে যাবে। তো যেহেতু ছাগল ছানা বুঝতেই পারো। তো এদিকে দেখো হাজবেন্ড এসে ছাগলদের গরুদের জল দিয়ে দিল। আর আজকে জানো তো সবাই বাড়িতে আছে, আর আমার মেয়ের যেহেতু স্কুল নেই আর টিউশনও নেই, তাই ভাবলাম যে পরীক্ষাও শেষ হয়ে গেছে, আর আজকে না সকাল সকাল আর ভাত রান্না করব না। কারণ সকাল সকাল আজকে কলা আছে, দুধ আছে, এগুলো দিয়ে আর কি চিড়ে হোক মুড়ি হোক খেয়ে নিব সবাই মিলে। তো দেখো এদিকে আমি আমার ফুল গাছগুলোর একটু যত্ন করছি। আর আমরা যেহেতু অসুস কাটছি, এই অসুস অবস্থায় এই যে সকালবেলা সিদ্ধ ভাত খেতে একদমই মন চায় না। তাই ভাবলাম সকালবেলা কিছু একটা টিফিন করে নিব, আর দুপুরবেলা একদম ভাত করে নিব, আর রাত্রেবেলায় রুটি খেয়ে নিব। কেমন হয় বলো? আমার না এরকমটাই ভালো লাগে। কারণ এই যে দুবেলা করে ভাত খেতে একদমই মন চায় না, আর কত আলু সিদ্ধ ভাত খাবো বলো। তো যাই হোক, এদিকে দেখো আমি না আমার ফুল গাছগুলোর আজকে একটু যত্ন করে নিচ্ছি। কারণ এই যে গাঁদা ফুলগুলো আছে না, গাঁদা ফুলের নিচে আর কি আমার যে সুন্দর সুন্দর ফুলগুলো আছে, সেগুলো না একদম নিচে পড়ে গেছে। সেখানে দেখো সূর্যের তাপটাও ভালো করে পড়ে না, আর কেমন জানি একটু পাতাগুলো কুচিয়ে গেছে। তাই ভাবলাম রান্নাঘরের যে বারান্দাটা আছে, বারান্দার ওখানে পূবের যে আলোটা সুন্দরভাবে পড়ে যায়। তাই কি বলতো, কিছু গাঁদা ফুলের গাছ, আর এই যে কি বলে এই গাছটা ঠিক মনে পড়ছে না, ফুলগুলো কিন্তু সূর্যমুখী ফুলের মতো হয়। তো যাই হোক, আমার একদম মনেই পড়ছে না ফুলের নামটা কি, নামটা কিন্তু সত্যি খুবই সুন্দর। তো যাই হোক, ওই গাছগুলো আমি এখানে এনে আর কি লাগিয়ে নিলাম। আর এদিকে দেখো আমি চলে আসলাম আমাদের সামনের বারান্দার দিকে। তো এখানে দেখো একটা ফুলের গাছ আমি লাগিয়েছি, এই ফুলের গাছটারও নামটা আমার মনে পড়ছে না, তোমরা কমেন্ট করে জানিয়ে দিও তো ফুলের নামটা কি। আমার না কেমন জানি গুলিয়ে যাচ্ছে। তো যাই হোক, এই ফুলটা আমি কিন্তু লাগিয়েছিলাম এক দাদুর বাড়িতে গিয়েছিলাম, মানে আমার শাশুড়ি মায়ের মেশোর বাড়িতে। তো সেখান থেকে এই ফুল গাছটা আমার ভীষণ দেখে ভালো লেগেছিল। তখন আমার মেয়ে না একদম ছোট্ট ছিল, 1-2 মাসের। তো এই যে মার মেশোকে দেখতে গিয়েছিলাম, তিনি একটু অসুস্থ ছিল, তো তো ওদের বাড়ি থেকে একটা ডাল এনে আমি লাগিয়েছিলাম। তো দেখো ফুলটা খুব সুন্দরভাবে কিন্তু ফুটে। তো যাই হোক, ফুলের যে আগাগুলো না কেমন জানি একটা হয়ে গেছে, কতগুলো বড় হয়ে গেছে, কতগুলো আবার ছোট হয়ে
গেছে। তো ভাবলাম একটু সুন্দরভাবে আর কি কেটে কেটে দেই, তাহলে আবার নতুন করে সুন্দরভাবে দেখো কচি কচি আর কি মানে চারার মতো করে উঠবে মাথাগুলো, আর সুন্দরভাবে কিন্তু ফুলগুলো ফুটে থাকবে, ভালো লাগবে। আর চারদিকটা একটু গোল গোল হবে না, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো দেখো এদিকে নিচটাও আজকে পরিষ্কার করে নিচ্ছি। এই যে ফুল গাছের দেখো নিচগুলোতে কি সুন্দর করে ঘাসগুলো একদম হয়ে আছে, আর এখানে না আমি গোবর সার ছিটিয়ে ছিটিয়ে দিয়েছিলাম। তারপর দেখি একদম ঘাসগুলো বড় বড় হয়ে গেছে। তো সার পেলে তো সব জায়গাতে ঘাস বড় বড় হয়ে যাবে, তাই না? তাই দেখো একটা কাঁচি এনে সুন্দরভাবে ঘাসগুলো কেটে কেটে নিয়ে নিচ্ছি। তো এগুলো কিন্তু আমার গরুর খাবারও হয়ে যাবে। তো এদিকে দেখো আমার এই যে ফুল গাছের যত্ন নেওয়া হয়ে গেল, আর এদিকে চলে আসলাম। এই যে সকালে আমরা খাওয়া দাওয়া করেছি, সেই বাসি থালা বাসনগুলো আমি না কলের পাড়ে জল দিয়ে রেখেছিলাম। তো ভাবলাম ওই কাজটা করে নিয়ে তারপর এই যে থালা বাসনগুলো পরিষ্কার করে নিয়ে আর বেশ কিছু কাপড় আজকে ভিজিয়ে নিয়েছিলাম। তো আমার হাজব্যান্ড তো জানো প্রতিদিনেই আর কি গাড়ির পিছনে ছুটতে হয়, আর গাড়ি জানো তো এখন গাড়ি চলছে না। আর দেখো রাস্তার চারপাশে কিন্তু প্রচুর পরিমাণে ধুলো হচ্ছে, আর শীতকাল মানেই হলো ধুলো। তো দেখো এদিকে ওর ড্রেসগুলো একদম এত নোংরা হয়েছে, আর সাথে আমার মেয়ে। তো আমার আজকে বেশ কিছু কাপড় আমি ভিজিয়ে রাখিনি, তো আমার ড্রেস বাদ দিয়ে মেয়ে আর বাবার মধ্যেই আর কি ড্রেসগুলো আর কি ভিজিয়ে রেখেছি। তো চলো এখন না কাপড়গুলো আর কি কেচে দিই, না হলে কি বলো তো বিকেলের দিকে না রৌদ্রটা চলে যাবে, কারণ এদিকে 3:30 হতে হতে আমাদের উঠোনে কিন্তু রৌদ্র শেষ হয়ে যায়। তাই ভাবলাম কাপড়গুলো কেচে তারপর আবার স্নানটা সেরে নিব। তো চলো এদিকে কাপড়গুলো কেচে নিয়ে শুকোতে দিব। এদিকে দেখো কেচে রাখা জামা কাপড়গুলো আমি কিছু উঠোনের তারে শুকোতে দিলাম, যেগুলো আর কি হালকা পাতলা জামা কাপড়, সেগুলো উঠোনের তারে দিয়ে দিলাম। আর বেশ কিছু মোটা মোটা জ্যাকেট সোয়েটার ওগুলো না বাইরের তারের মধ্যে শুকোতে দিলাম, কারণ বাইরেটা না সুন্দরভাবে রৌদ্র পড়ে, আর বাইরের তারটা সেরকম একটা বড় না যে সমস্ত জামা কাপড়গুলো আটবে। তাই দেখো দু জায়গায় আর কি শুকোতে দিলাম, বাইরে আর এদিকে উঠোনের মধ্যে। তো এদিকে দেখো আজকে আমি তাড়াহুড়ো করে রান্নাটা সেরে নিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করিনি। তো কি রান্না করেছি দেখো, আর আমাদের নিরামিষ অসহজ অবস্থার রান্না, হলুদ আর তেল ছাড়াই। তো করেছি হলো ছোলার ডাল করেছি আদা দিয়ে, আর করেছি হলো শাক, লাফা শাক, আর করেছি এদিকে মূলো ভাজি করেছি ঘি দিয়ে, আর সাথে তেতো করলার তেতো করলার মাখা করে নিয়েছি। তো আজকে দুপুরের আমাদের এইটুকু খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়া করে আজকে একটু পরিশ্রমও হয়েছে, শরীরটা একটু রেস্ট নিচ্ছিলাম। তো রেস্ট নেওয়ার পরে আর বেলা বেশি নেই, দেখো এদিকে 5টা বেজেই গেছে, আর একটু বাদে কিন্তু সন্ধ্যা প্রায় লাগা লাগা ভাব। তো এদিকে মা আর আমি মিলে দেখো শাশুড়ি বৌমা মিলেই আর কি কাজে লেগে পড়লাম। মা সকালবেলা বেশ কিছু ধান আজকে ভিজিয়ে রেখেছিল সিদ্ধ করার জন্য। তা মা এদিকে দেখো ধানগুলো আর কি নিয়ে নিয়ে আমাকে ডেস্কের মধ্যে দিয়ে দিচ্ছে, আর আমি কিন্তু ধানগুলো আর কি জাল দিয়ে দিচ্ছি। তো দেখো এরকম করে কাজ করলে একটু অনেকটাই এগিয়ে যায়, কারণ মা কখন এগুলো ধান দিয়ে নিবে তারপর আবার নিজে জাল দিবে, অনেকটা সময় লাগবে। তাই ভাবলাম আমি যেহেতু একটু সময় এমনি আছি, আর এখন যেহেতু আমাদের সন্ধ্যা প্রদীপও দিতে হচ্ছে না, আবার সকাল সকাল ঠাকুরও মুছতে হচ্ছে না, এই একটা কাজ আমাদের অনেকটা এগিয়ে গেছে। তো যাই হোক এদিকে দেখো আমিও আর কি ধানগুলো আর কি জাল দিয়ে নিচ্ছি। তো আজকে অনেকগুলো ধানেই মা ভিজিয়ে রেখেছিল সকালবেলা, মনে হচ্ছে রাত হয়ে যাবে। তো এই নিয়ে শাশুড়ি বৌমা মিলে কথা বলছি যে এতগুলো ধান সিদ্ধ হবে, হয়তো আজকে রাতই হয়ে যাবে। তো মা বললো যে হ্যাঁ মনে হচ্ছে রাত হয়ে যাবে, কারণ 4-5 ডেস্কি ধান তো, তো রাত তো হয়েই যাবে তাই না, কারণ ছোট দিনের বেলা। আমি 1 ডেস্কি ধান সিদ্ধ করলাম। তো মা বলল যে যাও, বাবা এসেছে যেহেতু বাবাকে চা করে দিব, আর আমার মেয়ে সন্ধ্যার মুহূর্তে একটু দুধ দিয়ে যে কোনো কিছু খেয়ে নেয়,
তো মেয়েকে বললাম কি খাবে, তো মেয়ে দুধ দিয়ে দেখো স্লাইস খেয়ে নিল। তো এদিকে বাবাকেও চা দিয়ে স্লাইস দিয়ে দিলাম। তো এদিকে হাজব্যান্ড এসে ডাকাডাকি করছে, গ্রিলের দরজা ঠোকাচ্ছে। তো আমিও একটু টিভি দেখছিলাম। তো যাই হোক, চা খেতে খেতে একটু টিভি দেখা হচ্ছিল। তো ওদিকে দরজা খুলে দিলাম। তো ও নিয়ে এসেছে খরচ। তো কী নিয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো নিয়ে এসেছে হলো চিনি নিয়ে এসেছে, আদা ছিল না ঘরে, আদা নিয়ে এসেছে, আর মনে হয় নিয়ে এসেছে সেমাই। তো যাই হোক, এদিকে কাঁচা লঙ্কা তো লাগে, কাঁচা লঙ্কা ভুলেই গেছে আনতে। তো যাই হোক, আজকে যেহেতু রাত, আজকে আর তো আমরা রাত্রিবেলা ভাত খাবো না, কাঁচা লঙ্কাটা কালকে সকালবেলাও আনা যাবে। তো এদিকে আদা নিয়ে এসেছে। আর দেখো, 1 প্যাকেট দুধ নিয়ে এসেছে। আমার মেয়ে না কয়েকদিন থেকে বলছে রুটি দিয়ে আর কি সেমাই খাবে। তো যাই হোক, এদিকে ওর বাবা নিয়ে এসেছে সেমাই। তো এখন ভাবছিলাম যে মা যেহেতু ধান সিদ্ধ করছে, মা বললো রুটিটা আজকে তুমি করে নাও। তো যাই হোক, দু কাজ কিন্তু একসাথে করা সম্ভব না, ধান সিদ্ধ করা প্লাস রুটি করা, তাই না? আর রুটি করাটাও কিন্তু অনেকটা সময় লাগে। তো এদিকে আমরা শাশুড়ি বৌমা মিলেই কিন্তু কাজগুলো ঝটপট করে নেই। যেহেতু এর আগের দিন মা আর কি রুটিগুলো বেলে দিচ্ছিলো, আর আমি কিন্তু রুটিগুলো আর কি ভেজে নিচ্ছিলাম। তো আজকে আমি একাই করছি। খুবই পরিশ্রম হবে, কারণ আমার না রুটি করাতে আমি সেই রকমভাবে পারদর্শী না বলতে পারো। তো ভাবছিলাম যে একা একা করব কেমন যে হবে, কারণ এই যে বেলানো আবার রুটি একা হাতে বানানো মানে খুবই চাপের। তো এদিকে দেখো আমার রুটিটা আর কি গরম জল দিয়ে করে নিলাম। তো এদিকে দেখো গোল গোল শেপ করে নিলাম। এখন না রুটিটা আমি বেলে নিচ্ছি। তো এদিকে আমার মেয়ে না ক্যামেরা করছে। তো মেয়ে বলছে, মা আজকে যেহেতু তুমি রুটি করছো আমি ক্যামেরা করে দিচ্ছি। তো জানি না মেয়ে সেইরকমভাবে ক্যামেরা করতে পারে কি না, তোমরা হয়তো সেটা বুঝতে পারবে। তো বাচ্চা মানুষ না একটুখানি কিন্তু হাতটা কেঁপে কেঁপে ওঠে। তো যাই হোক, এদিকে দেখো রুটিটাও করে নিচ্ছি। তো এখনও কিন্তু মা ধান জাল দিতেই আছে। তো অনেকগুলো ধান ভিজিয়েছে জানো তো, মা বললো আজকে অনেকটাই রাত হবে, কারণ 5 থেকে 6 ডেস্কি হয়ে যাবে। তো দেখো এদিকে আমার রুটি বেলা হয়ে গেছে। এখন রুটি আমি এই যে মানে রুটির যে তাওয়াটা আছে সেখানে দিয়ে নিলাম। তো আমি না ভাবছি জানো তো, রুটি তো আমি খুব কম করি, কারণ মাই বেশি রুটি করে, কারণ রুটিটা যে কেমন হবে জানি না। তো মা যেভাবে করে নেয় আমি কিন্তু সেভাবেই করার চেষ্টা করেছি, কারণ প্রথমে গরম জল দিয়ে রুটিটাকে ভিজিয়ে নিয়েছিলাম। তারপর দেখো একটু নরম নরম করে আবার এই যে রুটিটা আর কি গোল গোল রাউন্ড করে নিলাম। তারপর দেখো রুটিটা বেলেও নিলাম। আর রুটিগুলো এক এক করে দেখো আমার করা হয়ে গেছে। আর এদিকে মেয়ের বায়না, মেয়ে কখন থেকে বলছে মা তুমি কখন সেমাই করবে। তো এদিকে দেখো সেমাইটা বসিয়ে দিয়েছি। একদম শুধু খালি দুধ দিয়ে সেমাইটা করেছি। আর আমার মনে হচ্ছে না সেমাইটা একটা সুন্দর সেন্টও বাইর হয়েছে, হয়তো টেস্টিও হবে। তো যাই হোক, সেমাই কিন্তু গরম গরম খেতে ভীষণই ভালো লাগে। তো এদিকে বাবার জন্য আর কি নামিয়ে নিচ্ছি, কারণ বাবার যেহেতু সুগার আছে, তো হালকা একটু চিনি দিয়েছি, কারণ চিনি ছাড়া না এই যে সেমাই হোক মিষ্টান্ন হোক খেতে ভালো লাগবে না। তাই বাবার জন্য একটু নামিয়ে নিলাম হালকা চিনি দিয়ে, এখন সবাইকে খেতে দিব। আর এই যে দেখতে পাচ্ছ তো মা এখনও ধান জাল দিচ্ছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে রাখবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।